বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে হাম এবং উপসর্গে আক্রান্ত শিশু রোগীর সংখ্যা বাড়ছে। শিশু বিভাগে ৩০টি আইসোলেশন বেডের বিপরীতে ৫ থেকে ৬ গুণ রোগী ভর্তি হচ্ছে। এই বিষয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী বিধান সরকার। বিধান, হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা জানাবেন। হামের পরিস্থিতি এখন কেমন দেখছেন, সেখানকার রোগী এবং চিকিৎসকরা কি বলছেন জানাবেন। চৈতি, এই যে হামের যে উপসর্গে এখন পর্যন্ত যে পরিসংখ্যানটা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক দপ্তর থেকে দেওয়া হয়েছে, সেখানে এখন পর্যন্ত আপনার 25 জন যে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে, এবং এছাড়া যে প্রতিদিন গড়ে 100-র উপরে রোগী কিন্তু থাকছে বিভাগের 6 জেলাতে। এবং আপনাকে বলতে পারি, বরিশাল শেরেবাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালে প্রতিদিন গড়ে 100-র উপরে রোগী ছাড়া সেখানেও প্রায় 150-র মতো রোগী থাকছে গড়ে, এবং সেখানে মাত্র 30টি আইসোলেশন কক্ষ রয়েছে। এবং আমি যে এখন জেনারেল হাসপাতালে দাঁড়িয়ে আছি, আপনি দেখতে পাচ্ছেন এই জেনারেল হাসপাতালে হাম চিকিৎসার জন্য বয়স্ক যেসব রোগী রয়েছে তারাই কিন্তু এখানে এখানে চিকিৎসা নিচ্ছে, এবং তারা এখানে কেউ 7 থেকে 8 দিন পর্যন্ত এখানে চিকিৎসা নিচ্ছে, যার ফলে এখানে 6টি আইসোলেটেড কক্ষ থাকলো জেনারেল হাসপাতালে, সেখানে কিন্তু রোগীর সংখ্যা রয়েছে আপনার কিন্তু প্রায় 40-এর কাছাকাছি, যার ফলে রোগীদের এখন কিন্তু মেঝেতে থাকতে হচ্ছে। আর যেহেতু আজকে শুক্রবার যে কখন ডাক্তার আসেন সে নিয়েও কিন্তু তারা একটা উদ্বেগের বিষয় রয়েছে, কারণ আমরা এখানে কোনো কোনো রোগী দেখেছি বেশ অসুস্থ, এবং যারা এই যে সাগর পাড় থেকে শুরু করে বিভিন্ন জেলা এবং উপজেলা থেকে এখানে কিন্তু ভর্তি হচ্ছে। এবং এখানে যারা সেবিকা যারা রয়েছে তাদের সাথে আমরা কথা বলছি, তারা বলছেন যে এখানে যে পরিমাণ রোগী আসছে এখন, এবং তাতে করে তাদের হিমশিম খেতে হচ্ছে, এবং যার ফলে দেখেন যে মেঝেতে থাকতে হচ্ছে এই যে রোগীদের। এবং আমরা দেখেছি এখানে কেবল শিশুই নয়, এবং 6টি বেড যে নির্ধারিত তার বিপরীতে প্রায় 40 জন রোগী, এবং শুধু শিশু নয় এবং বয়স্ক যারা রয়েছে সেই রোগীরা কিন্তু এখানে আক্রান্ত হচ্ছে। সব মিলিয়ে হামের যেহেতু ট্রিটমেন্ট বলতে যে প্রাথমিক চিকিৎসা যেটা হয়, এবং তারপর উপসর্গ হলে পর সেই ধরনের রোগের চিকিৎসা হয়। চৈতি। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ থেকে হামের পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী বিধান সরকার।